যে ব্যক্তি মুসলিম হবে নাই, যে ব্যক্তি ইসলামকে মানে নাই, যে ব্যক্তি কোরআনকে মানে নাই, যে ব্যক্তি ইসলাম থেকে দূরে রয়েছে, যে ব্যক্তি হয়তো বা এখনও নামাজ রোজা ইসলামের বাণী থেকে দূরে রয়েছে, সে ব্যক্তির কাছে যখন সে ফেরেশতা আসবে, তিনার ব্যাপারে বোঝার চেষ্টা করুন। আপনি আমি নামাজকে কীভাবে ছেড়ে আছি, আমি আপনি কেন ইসলামকে মানব না, আমি আপনি কেন আল্লাহর বিধানকে লঙ্ঘন করব, আমি আপনি কেন আল্লাহর বিধান থেকে দূরে থাকব। যে ব্যক্তি নামাজ থেকে দূরে, যে ব্যক্তি ইসলাম থেকে দূরে, যারা কাফের, যারা মুশরিক, যারা অন্য অন্য দেবী দেবতার পূজা করছে, তাদের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত দুটি ফেরেশতা নিযুক্ত করবেন, পাঠাবেন মুনকার এবং নাকির, এবং তাদেরকেও সেখানে পুনরুত্থিত করা হবে। তবে আপনি ভাববেন, আমারও একটা বিবেক, যে বলুন তো, ওনাদেরকে তো কবর দেওয়া হয় না, ওদেরকে হয়তো বা জ্বলিয়ে দেওয়া হয়, কিংবা অন্য অন্য জায়গায় দেওয়া হয়, কিংবা কোনো ব্যক্তিকে বাঘে খেয়ে নিয়েছে, কেউ হয়তো বা সমুদ্রে ডুবে গেছে। আসলে কবর মানে হচ্ছে একটা বারজাকি জগৎ, মানে আপনার আড়ের জগৎ। যেমন মনে করেন যে আপনি যখনই কবরে চলে গেলেন, কিংবা বাঘের পেটে চলে গেলেন, সেই বাঘের পেটটাই আপনার জন্য কবর, সেটাই আপনার বারজাকি, সেটাই হচ্ছে আপনার জন্য আড়। মনে করেন কাউকে মাছে খেয়ে নিয়েছে, মনে করেন হয়তো একটা বড় মাছ আমাকে গিলে নিয়েছে, তা আমার জন্য সেই মাছের পেটটাই হচ্ছে কবর, আপনার জন্য বাঘের পেটটাই হচ্ছে কবর। যদি আপনাকে বাঘে খেয়ে নেয়, যেহেতু মানে কবর মানে হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটা আড় করে দেওয়া হয়। এই যে জীবন আমরা দেখছি, আমরা যে এই দুনিয়াতে রহন সহন করছি, এই দুনিয়াতে চলাফেরা করছি, এই দুনিয়া থেকে আমাদেরকে আড় করে দেওয়া হয়, সেটাকে বলে বারজাকি জগৎ, কিংবা আপনার সেটা হচ্ছে কবরের জগৎ। যেহেতু আমার বলতেছ যে প্রত্যেকটা মানুষকে এই প্রশ্ন করা হবে, সেই হিন্দুকেও, সেই আপনার ইয়াহুদিকেও, সেই নাসারাওকেও, যে বেনামাজি তাকেও, যে আপনার ইসলাম থেকে দূরে তাকেও এই প্রথম প্রশ্ন করা হবে, তোমার রব্বুক, তোমার রবকে, তোমার রবকে। তখন তিনি বলবে ফায়াকুলু, তখন সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না। সেদিনকার আফসোস, সেদিনকার আফসোস। আপনি কোথায় আছেন, আপনি কোথায় ঘুমিয়ে আছেন, আপনি কবর যাবেন, সেদিন আপনি বুঝতে পারবেন। আপনি হয়তো বা এখন আলেম ওলামাদের কথাকে আপনার বিবেক অ্যাকসেপ্ট করে না, আপনার ব্রেন অ্যাকসেপ্ট করে না, কিন্তু আপনি এটা তো মানেন যে আমি যখনই মারা যাব, আমার আত্মীয় স্বজন আমাকে সেই কবরে রেখে আসবে, আমাকে সেই কবরে রেখে আসবে, এটা তো আপনি মানেন। সেই সময় সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি জানি না, এই ব্যাপারে আমার জ্ঞান নাই। তখন তাকে আবার প্রশ্ন করবে, মা তোমার দিন কি, তোমার দিন কি? তখন সে বলবে, সে ব্যক্তিও বলবে, সে ব্যক্তি বলবে হা হা লা আদরি, আমার জানা নেই, আমি জানি না, আমি এগুলো বুঝতাম না, এগুলো আমি জানি না। তারপরে আবার তিনাকে প্রশ্ন করা হবে, মা হাজার রজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন নবী, একজন রসুলকে প্রেরিত করা হয়েছিল, পাঠা হয়েছিল, তার ব্যাপারে তুমি কি জানো? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রেরিত করা হয়েছিল, পাঠা হয়েছিল, তার ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? তোমার কি কিছু জ্ঞান আছে? তখন সে ব্যক্তি সেই জবাব দেবে হা হা লা আদরি, আমার জ্ঞান নাই, আমি জানি না। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে ফেরেশতা মণ্ডলীকে ডাক দিবে, বলবে এ আমার ফেরেশতা, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। সেই জাহান্নাম জ্বলন্ত আগুন তার জন্য বিছানা হয়ে যাবে, এবং তাকে যে কাপড় পরিধান করা হবে, সে কাপড় হবে জাহান্নামের কাপড়, সেই জ্বলন্ত আগুনের কাপড়। এবং তারপরে তাকে যে আপনার যে কবরে আপনি রেখেছেন, সেই কবরের সামনে একটা আপনার দরজা, একটা গেট খুলতে হবে, যেটা হবে জাহান্নামের আগুনের গেট। সেই আগুন আসতেই থাকবে, সেখানেই ক্ষান্ত নয়, সেখানেই শেষ নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জত সে কবরকে আপনার আস্তে 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 সেটাকে আপনার এইভাবে সাঁটতেই থাকবে, সাঁটতেই থাকবে, এবং তার হাড্ডি, তার আপনার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেটা আপনার এক কবরের সঙ্গে মরতে থাকবে, এক কবরকে দাবতে থাকবে, এবং চিৎকার মারতে থাকবে সে ব্যক্তি। কিন্তু আপনার আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা বিশাল বড় নিয়ামত, যে আমাদেরকে সে চিৎকার শুনতে দেয় নাই। যদি আমি আপনি শুনে নিতাম, আমি আপনি যদি শুনতে পেতাম, তাহলে আমরা দুনিয়া করতে পারতাম না, আমরা এই দুনিয়াতে আমরা হতভম্ব হয়ে পড়তাম, আমরা সেখানে আমরা আপনার কোনো দুনিয়ার জন্য আমরা কোথাও যেতাম না। এটা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এবং জিন এবং মানুষকে শুনতে দেন নাই, বরঞ্চ সমগ্র আপনার জাতি, সমগ্র মাখলুক আল্লাহ রাব্বুল ইজ্জতের শুনতে পায়। সেখানেই ক্ষান্ত নয়, বরঞ্চ আরেকটি ফেরেশতাকে আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠাবেন, এবং তার হাতে থাকবে একটা হাতুড়ি, একটা হাতুড়ি থাকবে, এবং সে হাতুড়ি এত বিশাল বড় হাতুড়ি, এবং সে ফেরেশতা আপনার অন্ধ থাকবে এবং বহিরা থাকবে। কথা বোঝার চেষ্টা করুন। এই হাদিসটি আপনি যখন পড়বেন, আমি বারবার করে বলছি, সেই আপনার
এই হাদিস সেই হাদিস রয়েছে আবু দাউদের মধ্যে 47 এবং 47-53 4753 এই হাদিসটা কোনো সময় কোনো ওলামার কাছে, আমাদের শেখের কাছে আপনি কোনো সময় বসবেন এবং বলবেন যে আমাদের স্যার তো এসেছিল, আমাদেরকে এই কথা বলে গেল, এই কথা কি মিথ্যা না সত্য, চলেন একটু দেখান তো, মোবাইলটা খুলেন তো, আপনি একটা জিনিস সেখানে আমাদের শেখের কাছে আপনি জানতে পারেন, আপনাদের আশেপাশে মৌলানাদের কাছে আপনি জানতে পারেন, যদি জানার চেষ্টা করেন অবশ্যই জানতে পারবেন। এবং তার হাতে থাকবে একটা হাতুড়ি, এবং হাতুড়িতে আপনার এত শক্ত হাতুড়ি থাকবে যে হাতুড়ের আপনার একবার যদি কোনো পাহাড়ে পড়ে যায় সে পাহাড় আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নষ্ট বিনষ্ট হয়ে যাবে। সেই হাতুড় দিয়ে সেই ব্যক্তিকে পিটা হবে, কিন্তু সে এত চিৎকার মারবে, মারতে মারতে তাকে শেষ করতে হবে। আবার আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে রূহ দান করবেন, আবার তাকে জীবিত করবেন, এবং জীবিত করার পরে সেখানে কোনো মৃত্যু নাই, বারবার এটা হতে থাকবে।